বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি আর কোনোদিন কারো ছানাকে খাবো না। আমি ভুল করেছি, কেউ বাঁচাও আমাকে। এক গভীর জঙ্গলে বাস করত হাসি নামের একটা সাদা ধবধবে হাঁস। কিছুদিন আগে সে দুটো ডিম পেড়েছিল। এখন সে প্রতিদিন ডিমে তা দিচ্ছে আর স্বপ্ন দেখছে। আহা, কি আনন্দ লাগছে! আমার নিজের ছানা হবে আর আমাকে মা মা বলে ডাকবে, ভাবতেই মনটা ভরে উঠছে। যাই, ওই ফাঁকে পুকুরে গিয়ে কিছু মাছ ধরে খাই, খিদেতে তো পিরানটাই বেরিয়ে যাচ্ছে আমার। এই বলে সে পুকুরের দিকে রওনা দিল। অনেক খোঁজাখুঁজি করে কিছু মাছ ধরে খেলো। তারপর ফিরে এসে আবার ডিমে তা দিতে লাগলো। একদিন ডিম ফেটে বের হলো দুটো ফুটফুটে ছানা। হাসি আনন্দে আত্মহারা হয়ে বলল, ও আমার ছোট্ট ছানারা, তোমরা এখন থেকে আমার পৃথিবী। তোমাদের আগলে রাখাই হবে আমার সব। গতকাল থেকে কিছু খাইনি, যাই একটু পুকুরে গিয়ে মাছ ধরে খেয়ে আসি। না খেয়ে থাকলে তো আমিই থাকবো না, তখন তোমাদের দেখবে কে? এই বলে হাসি ছানাদের রেখে পুকুরে চলে গেল। ওদিকে জঙ্গলের পাশেই বাস করত এক ধূর্ত শিয়াল। বেশ কদিন ধরে তার পেটে খাবার পড়েনি। শিয়াল গজগজ করে বলল, আর সহ্য হচ্ছে না, এই জঙ্গলে একটা শিকারও পাচ্ছি না। শুনেছি পাশের জঙ্গলে একটা নতুন হাঁস এসেছে, দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। নতুন জঙ্গলে এসে শিয়াল হাসির বাসা দেখতে পেল। বাসায় আছে হাঁসের দুটি কচি ছানা। আরে বাহ, নতুন জঙ্গলে এসেই দেখি খাবার রেডি, একদম টাটকা খাবার, কচি কচি হাঁসের বাচ্চা। যাই হোক, এত কিছু ভাবার সময় নেই, হাসি আসার আগেই ছানাদের খেয়ে সাবার করে দেই। কোনো কিছু না ভেবেই শিয়াল ছানাগুলোকে খেয়ে ফেলল। আহ, কি স্বাদ! পেটের সাথে মনটাও যেন ভরে গেল। এমন করে যদি মাঝে মধ্যেই হাসির কচি ছানা খেতে পারতাম, তাহলে তো বেশ ভালোই হতো। যাই, এখন বাড়ির দিকে রওনা দিই। পেট ভরে যেতেই সে গান গাইতে গাইতে ফিরতে লাগলো। খাইলাম আমি মনের সুখে, আহা কি আনন্দ লাগছে বুকে। পুকুর থেকে ফিরে এসে হাসি দেখলো ছানারা নেই, চারিদিকে শুধু রক্ত পড়ে আছে। হাসি কান্না করতে করতে বলল, হায় হায়, ছানাদের কে শিকার করলো? একটু খাবারের জন্য আমি ওদের রেখে গেলাম, আর ফিরে এসে দেখি ওরা নেই। কে করলো আমার এমন সর্বনাশ? আমার ছানাগুলো কোথায়? বুক ভরা কান্না নিয়ে সে চুপচাপ বসে থাকলো। কয়েক সপ্তাহ পর আবার ডিম পারল হাসি। ডিমগুলি রেখে হাসি আবার খাবারের সন্ধানে বের হলো। এদিকের জঙ্গলে সেই পাজি শিয়ালের আবার হাসির ছানাদের খাওয়ার কথা মনে পড়ল। এতদিনে হাসির নিশ্চয়ই আবার ছানা হয়েছে, যাই আবার কচি কচি মাংস খেয়ে আসি। কিছুক্ষণ পরেই শিয়াল হাসির বাসায় এসে দুইটা ডিম দেখতে পেল। আহা, অনেক আশা করে এসেছিলাম মাংস খাবো বলে, কিন্তু এখনো দেখি ছানাই হয়নি। কি আর করার, আজ ডিমগুলি খেয়েই ক্ষুধা মিটাই। ঠিক তখনই বাসায় ফিরছিল হাসি। এই দুষ্টু শিয়ালই তাহলে আমার ছানাদের খেয়েছে আর আজ আমার ডিমগুলি খাচ্ছে। তুই শাস্তি পাবি পাজি শিয়াল, তোকে আমি বাঁচতে দেব না। এই বলে হাসি ফোন দিয়ে আঁটতে শুরু করলো। কিছুদিন পর হাসি পুকুরের মাঝখানে নতুন বাসা বানালো। পুকুরের ওপারে খড়, ডাল আর পাতায় তৈরি করলো একটা রাস্তা।
কিছুদিন পর আবার শিয়াল আসলো। আরে, হাসি তো এখানেই ছিল, কিন্তু এখানে তো কাউকেই দেখছি না। যাই, আশেপাশে খুঁজে দেখি। হাসিকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এলো পুকুরের ধারে। দেখলো হাসি ডিমে তা দিচ্ছে। তুই এখানে আছিস, আর আমি তোরে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। দাঁড়া, আজ তোকে আর তোর ডিম দুটোই খেয়ে ফেলবো। আমি এখনই আসছি। কিছু দূর যাওয়ার পরপরই পাতাগুলো সরে গিয়ে ধপ করে পানিতে পড়ে গেল শিয়াল। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি আর কোনো দিন কারো ছানাকে খাবো না। আমি ভুল করেছি। কেউ বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু তখন আর কেউ তাকে বাঁচাতে এলো না। শিয়াল পুকুরের পানিতে ডুবে গেল। হাসি খুশি মনে বলল, যে মা তার ছানাদের জন্য প্রাণ দিতে রাজি সে কখনো হার মানে না। দেখ, তোর শাস্তি তুই পেয়ে গেলি।